হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল কালকে যে বাঁধাকপি চপ বানানো হচ্ছিলো সেটা পুরোটা বানানো হয়নি, কারণ মন মেজাজ ভালো ছিল না। তোমাদের দাদা ভাইয়ের একবার মানে বন্ধু মারা গেছে কালকে, তো সেই জন্য মনটা খুব খারাপ ছিল আমাদের। তো যেগুলো ছিল আমি সকালবেলা ভাজি, কারণ দাদা ভাই আমরা এখন চা দিয়ে একটু খাবো, আর চাও এদিকে বসিয়ে দিয়েছে। এই যে চা দিয়ে একটু খাবো, আর বাকিটা দাদাভাই ঘন্টাখানেক পরে ভাত খাবে, ভাত দিয়ে দিয়ে দেবো, আমি খাবো। তো আজকের ভিডিওটা শুরু করেছি, আমি জানি না কি থাকবে না থাকবে, তোমরা সাথে থাকো। কারণ সত্যি কথা বলতে আজ পরিস্থিতিটাও খুব একটা ভালো না, মন মেজাজটাও ভালো লাগছে না। তো চলো পরে আসি। তো বন্ধুরা দেখো আমার আজকের কি রান্না করেছি আমি। বেগুন দিয়ে শুটকি মাছ, হ্যাঁ দেখো শুটকি মাছ, বেগুন দিয়ে শুটকি মাছ করেছি। একটু আগে করে নামিয়েছি, তরকারিটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি ওপরে ছিলাম, উপর পিঙ্কির মেয়ের কাছে ছিলাম, ওখান থেকে এসে রান্না বান্না করতে একদমই ভালো লাগছিল না। তারপরেও করতে তো হবে, তাই না? কী করা যাবে, রান্না বান্না করে তো খেতে হবে। তো আর রাতে কি করি দেখি, এখন তো এটা করেছি, রাতে আবার দেখছি কি করি। তো রাতে দেখাবো। আর আজকে সেরকম কিছু নেই, আমি একটু মুড়ি খেয়ে থাকবো। তো যার জন্য আর হয়তো দুপুরে আর আসা হবে না, সেই রাতে। আর এখানে সেই যে চাটনি করেছিলাম কদিন আগে, এখনও এতটা রয়েছে। আমাদের বাড়ির চাটনি যে হারে খাওয়া হয়, গামলা গামলা তুলে খেয়ে নেওয়া হয়। তো চলো আবার পরে আসছি, একেবারে সন্ধেবেলা। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। এই যে তার সাথে টোস্ট বিস্কুট নিয়েছি। মারাত্মক ঠান্ডা পড়েছে, মারাত্মক মানে মারাত্মক, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই টাইমে এত ঠান্ডা পড়ছে, ঠান্ডা যাবে না থাকবে কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, তো চাটা খাবো আমি। তো বন্ধুরা জাস্ট চা তো দেখালাম, চা করে নিয়ে বসেছি। সকাল থেকে সেরকম কিছু দেখানো হয়নি, তার কারণ মেজাজটা ভালো নেই, বললামই তো। তো ওই যে লোক মারা গেছে তার ওয়াইফের সাথে আমার মোটামুটি খুব ভালো বন্ধু ছিল, যার জন্য আমার বেশি খারাপ লাগছে। কিন্তু আর কি করা যাবে, একটা মানুষ চলে গেলে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। হ্যাঁ, তার আত্মার শান্তির জন্য কামনা করা যাবে, অবশ্যই কামনা করি সে খুব ভালো থাক, যেখানেই গেছে ভালো থাক। তো আজকের কি থাকবে রাতে না থাকবে জানি না। সকালবেলা তো আমি বেগুন দিয়ে আর মাসির বাড়িতে বেগুন এনেছিলাম, সেই বেগুন দিয়ে আর মশলা টশলা দিয়ে আমি শুটকি মাছ বানিয়েছি, লোটে শুটকি মাখা মাখা করে। আর রাত্রিবেলা কি হয় দেখি, এখন তো বাজে 7টা, দেখি মা আসুক তারপর দেখছি কি হয় না হয়। চলো পরে আসি আবার। তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই সেই হলুদ ফুলকপি এনেছে, তো আমি দেখো ছোট্ট ছোট্ট করে কুচছি। এটাও আজকের পকোড়া বানানো হবে। পকোড়া এই কারণেই বানানো হচ্ছে বারে বারে, না ফুলকপির তরকারি তোমাদের দাদাভাই খাবে না, ফুলকপি তরকারি আমারও ভালো লাগে না, মারও ভালো লাগে না। আর কালকের এইটাকে ব্যবস্থা করবো, এটা আজকের এটা খেয়ে নিই, কালকের এইটাকে কুড়া ফুলকপি চপ বানানো হবে। হ্যাঁ মা, এদিকে। তো বন্ধুরা সত্যি কথা বলতে এই শীতকালে না একটু এই সমস্ত খাবার হলে খুব ভালো হয়, আর নেই তো না হলে আরও ভালো হয়। তো এইসব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। এই ফুলকপিটা তোমার দাদাভাই পয়সা দিয়ে কিনে নিয়ে আসছে, ঠিক আছে? তোমাদের দাদাভাই কিন্তু, আমাদের সবজি কিন্তু কেনা লাগে না, আমাদের যেহেতু পাইকারি সবজি বাজারে কাজ করে, আমাদের কিন্তু কিনতে লাগে না। কিন্তু তোমাদের দাদাভাই তো ও মানে নিয়ে আসবে না, কারোর দোকান থেকে কিছু নিয়ে আসবে না, যদি নিয়ে আসে পয়সা দিয়ে নিয়ে আসবে, যার জন্যে এই তো, যার জন্যে এরকম। তো যাই হোক, নিচে করো, ঠিক করে ধরে করো। তো এই হচ্ছে ব্যাপার, আমি ছোট ছোট করে কাটছি কেন, এটাকে আগে সিদ্ধ হবে, ঠিক আছে? ব্যাস, তো এটাকে সিদ্ধ করব, ভালো করে সিদ্ধ হয়ে যাবে,
একটু নরম হয়ে যাবে, তারপর এটার মধ্যে চটকে পেঁয়াজ দিয়ে এটা তোমার দাদাভাইয়ের কাছ দিয়ে আগে ফোন করেছি আমি, তোমার দাদাভাইয়ের কাছে আমি শুনে নিচ্ছি, কী গো এটা এরকম করবো নাকি? বলছে করো। সত্যি কথা বলতে না, এই ভাল লাগে না খেতে আমার একদম ভালো। ফুলকপি দেখো, হলুদ দিতে হবে না তরকারিতে না মা। তো এই যে দেখো এইটা রেখে দিচ্ছি, এতটা তো আমার লাগবে না, এইটুখানি হলেও যাবে না মা, কী বলো? হয়ে যাবে না নাকি একটু নেবো? তো যাই হোক, এটাকে আগে ভালো করে সিদ্ধ করে তারপরে রান্না করা হবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সাথে আবার পরে দেখা করছি, পরে কথা বলছি, দাঁড়া। তো বন্ধুরা দেখো, আমি এখানে চলে এসেছি, এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদম ভালো করে টকবগে ফুটবে, বুঝলে? তারপরে গিয়ে আমি এটা রাখো যাচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি এখানটায়, অল্প একটু নুন দিয়ে দিলে, কারণ সেদিনে পোকা দেখছিলাম, ওই জন্য আমি ভাবলাম একটু ভালো করে নুন দিয়ে এটাকে ফুটাই, সিদ্ধও হয়ে যাবে এবং পোকা থাকলে মরেও যাবে। হ্যাঁ চল, এই দেখো। তো বন্ধুরা বলতে বলতেই পোকার নাম বলতে বলতে পোকাই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো বেরিয়েছে। তো এইসব মানুষ সে খায়? নুন দিয়েছি তো, কাটার সময় কিন্তু আমি দুটো পোকা ফেলে দিলাম, ঠিক আছে? দুটো পোকা ফেলে দিলাম, ফের এই দেখো একটা। যদিও ঘৃণা লাগে এগুলো খেতে, তবে তোমাদের দাদাভাই বলে ফুলকপি মানে একটু পোকা থাকবেই, ওটা কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা আমি পোকাটা তুলে নিই, তো পোকাটা সরিয়ে ফেলেছি, দেখা যাক আর কিছু বেরোয় কিনা এর থেকে, পরে আসছি। তো বন্ধুরা আমাদের খুব পকোড়া খাওয়ার ধুম উঠেছে এখন, মানে চপ, পকোড়া না এটাকে চপ, খুব উঠেছে ধুম, বলার মতন নয়, এত পরিমাণে প্রতিদিন খাওয়া হচ্ছে। এখন বেসন অ্যাড করছি, ব্যাপার। এবারে আমার মা এটাকে চটকাবে আর আমরা কতটা কী দেয় মা দেয়, তো এই জন্য আসতে ওদিকে না কিছু পরে আবার, তো মেখে আর লাগবে না তো বেসন, দেখ না আর বেসন দিয়ে খেবে, একটু জল দিবি না না ওই জল জল হয়ে যাবে, এমনিতে মেখে রাখলে জল বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমাদের এটা মাখা হয়ে গেছে, এটা এখন থাকবে কিছু 10-15 মিনিটের মধ্যে, তারপরে দেখছি আর কি ব্যবস্থা করা যায়। যদি সেরকম হয় তখন দেওয়া যায়, তাই না? চলো বন্ধুরা, আমার খুব ঠান্ডা লেগেছে, আমি কিভাবে বসে আছি চাপাচুপি দিয়ে, দেখো আমার মা এসে শুয়ে আছে। তো আমার ভাইয়ের বউ দুটো ভিডিও পাঠিয়েছে, ছোট্ট ছোট্ট ভিডিও, আমার ভাই যে কি দুষ্টুমি করেছে আজকে দুপুরবেলা, সেটা আমাকে শ্যুট করে পাঠিয়েছে। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমার ভাইজি কি দুষ্টুমি শিখেছে এখন একটু বড় হওয়াতে, কি কি দুষ্টুমি করছে সেটা আমি তো দেখেছি, তোমাদেরকেও অনেকটা দেখিয়েছি, আর এখন আবার নতুন কি দুষ্টুমি শিখেছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো আমার ভাইজির দুষ্টুমি তোমাদের কেমন লাগে দেখো। তো বন্ধুরা দেখো কি দুষ্টুমি করছে আমার ভাইজি, বসে ছাগল বাচ্চাকে খাওয়াচ্ছে, আর সবচেয়ে বড় কথা ওর মুখ দিয়ে না খাবার টেনে বের করে নেয়। তো এই ছাগল বাচ্চাটা হচ্ছে আমার মাসিদেরই বলতে গেলে, মানে আমার মাসির যাদের, মানে তো ওই এসে সবসময় উঠোনেই পড়ে থাকে, দেখো দুষ্টুমিটা। না দাঁড়া
বল না, তো বল। তেল ঢালা। কথা বলতে পারলে তো আমি আর আমার ব্লগটাই আমি করতাম। তো কি হচ্ছে বল। পকোড়া, আজকের আমার জিভে ব্যথা হয়েছে বলে আমি বেশি কথা বলতে পারছি না, কিন্তু এটা পকোড়া। কিসের পকোড়া হচ্ছে এটা বল? বল তুই। ফুলকপি পকোড়া। কোথায় পেয়েছি ফুলকপি? তো ফুলকপির পকোড়া হচ্ছে। ফুলকপি ফের বেজা কথা বলছিস। বন্ধুরা এ খালি আলতু ফালতু কথা বলে, ঘাচারে দাও তো। বাদ দেবো। না, বাঁধাকপি? তো বন্ধুরা, হ্যাঁ, এটা বন্ধুরা জানে কিসের ইয়ে হচ্ছে, ভাজা হচ্ছে। তো এই দেখো লাল লাল করে ভাজা হচ্ছে, কিন্তু একটু সকাল সকাল হয়ে যাচ্ছে। তাই এক্ষুনি ভাজতে বলছিস কেন? কেন, ভাই আসতে দেরি আছে? কি জানি, বেশি কিন্তু এই দাঁড়াবে না। কেন দাঁড়াবে না কেন? তিনটের সময়। 3টের সময় উঠে গেছে না। ও, তো আজকে মানে ওকে জিজ্ঞেস করে নি একবার, নিয়ে তারপরে ভাজতে বসে। এখন তো বেশি রাত হয়নি, সাড়ে হবে 9টা 15 কি 20। না না, ভাত আমি মাকে বলেছিলাম ভাত বসা দিতে। ও মা ভাত হয়নি এখনো? আমার মা এটা বসিয়ে দিয়েছে। ভাতটা একদিন তুই বোঝাতে পারিস না, সদিন মা বন্ধ। দেখো লাল লাল হবে, লাল লাল হোটো पे गोरी किसका नाम है। তোর তো নয়। তো বন্ধুরা এই যে পকোড়াগুলো আমরা বানাচ্ছি, কে কে বাদ যাবে তাদেরকে আমি দেখিয়ে দিই। হাতাটা সরিয়ে দে। নে, কে কে বাদ যাবে তাদের দেখাই। হুম, চল, ইনি বাদ যাবে, আচ্ছা। এনাকে দেওয়া হবে না। তোকে। ক্যামেরা পেছনে যে আছে সেও বাদ যাবে। সে বাদ যাবে। আমি জানি তো। তো গালে ঘা। তোর গালে ব্যথা হচ্ছে, বন্ধ কর শিগগির চালু করছিস। তো বন্ধুরা এই দেখো আজকের ফুলকপির চপ গরম গরম, এটা দাদা ভাইয়ের জন্য, কারণ আমরা অলরেডি খেয়েছি। আর দুটো তিনটে। 4টে। আর দেখো দাদা ভাইয়ের জন্য, এটা দাদা ভাইয়ের হয়তো খুব পছন্দ হবে। আমি যদি বেগুন দিয়ে কখনো শুটকি মাছ বানাই না, আজকে গোটা গোটা শুটকি আর গোটা গোটা বেগুন রেখেছি। ভাত দিয়ে যা ধোঁয়া উঠছে, ধোঁয়াগুলোই আগে আসছে, বাদ বাকি কিছুই দেখতে এই পাচ্ছি দেখো না। শুটকি বেগুন দিয়ে। তো এই হচ্ছে তো তোমার দাদা এসে ভাইয়ের গেছে খাবার। খেতে। আর আমাদের তো চাটনি আছে, ও বাবা, 1 বছর আগেকার চাটনি। এই যে 1 বছর আগেকার চাটনি। এটা দিয়ে দেবো। আচ্ছা, তো দিদি কি নিয়ে এসে দেখাই। দেখো শুটকি মাছের মুটকি এনেছে। সয়াবিন আর বাঁধাকপি আর রুটি। তো ধরো আর কি দিলাম দেখা। বড়া, বড়া দিয়েছে। আসো নামবো। কাকিমা নামছে না, যে কাকিমার খাবার ইচ্ছে নেই, এই খাবার খাবে না নাকি? কাকিমার কি বড়া খাওয়া পছন্দ হচ্ছে না? আসো আসো তাড়াতাড়ি এসো। মানে একটু খাওয়ার চাপ আছে আজকে। হুম, শুটকি মাছ করেছি না। সোয়াবিন খাও, না বাঁধাকপি খাও, না, তাহলে খেও না কিছুই। কিছু খাবো না। তোমার দেখো, তোমার ভাত দেখো তো অল্প। দেখো, এইটুকু দিয়ে চার দেবো। না, কালকে ভালো মন্দ খাবো দুপুরবেলা। দুপুরবেলা তো আমার মায়ের নেমন্তন্ন আছে বন্ধুরা কালকে, তাই বলছে আজকে খাবার মার পছন্দ হচ্ছে না, যেহেতু মা শুটকি মাছ করেছি। মা শুটকি মাছ একমাত্র তখনই একটুখানি খাবে এরকম এনে করে, সেটা যদি 5 মিশালি সবজি হয়। হ্যাঁ, 5 মিশালি সবজি, ওটা রান্না বান্না করছিলাম ওই জলটাতে। আর ওইটাতে কেন আরো জল লাগছে তোমার? বেশি জল লেগে না, জল ফেলে দিতে হয় ঠিক আছে, কিন্তু কম পড়লে তো অসুবিধা বল। মুশকিল, হ্যাঁ। আমাদের একটু এখানে ভাত দেবো, যেহেতু মা? জল আসেনি আজকে, তো বন্ধুরা এই তো দেখো, কাকিমা খেতে বসে গেছে। আমার খাবার রেডি আছে, খেতে বসে যাচ্ছে। কালকেরও ভোরবেলা যাবে। না না, কালকে ভোর কালকের লাগবে? বলে কালকে হাট আছে। কটা? 8টা? বাজার ধরা নেই। তোমাকে দিয়ে একটু, শুটকি মাছ দিয়ে অল্প একটু দিয়েছে। বেগুন দেখে দেখে দে আমার শুটকি আচ্ছা মাছ পড়লে আমাকে দিয়ে দেবে। বেগুনটা বেগুন দেখে দে। মাছ পড়লে আমার পাতে দিয়ে দেবে। হ্যাঁ, ওই কি হাতে কি করবো আমি? তো বন্ধুরা আমরা খেয়ে নিই, পরে আসছি চলো। বন্ধুরা আজকে যা ছিল এই ছিল, ভালো মন্দ যাই বলো এই আছে। তো ভিডিওটা আমি আর লম্বা করতে চাইছি না, যা ছিল এই ছিল। কেমন ছিল তোমরা অবশ্যই জানাবে, আর আমার ভাইজির দুষ্টুমিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম ছোট্ট বাচ্চা, আমার ভাইজির বয়স হয়েছে এই জাস্ট 8 মাস, ওই 9 মাসে জাস্ট মনে হয় পড়েছে। তো এত দুষ্টুমি যে আর একটু বড় হলে কী হবে আমরা মানে ভেবেই পাচ্ছি না। এত দুষ্টুমি যে এখন থাকতে ওর বাবা, মানে ওর ছোট্ট একটা বালিশ আছে, ওই বালিশে করে শোয়ানো হলে ওই বালিশটা ও নিয়ে সরিয়ে দেবে, দিয়ে ওর বাবার বালিশে এসে মাথা দিয়ে শোবে। ওইটুখানি বাচ্চা এরকম হয়ে গেছে জানো। আমাকে আজকে আমার ভাই ফোন করে বলছে, জানি দিদি তোর ভাইজি ও এখন ওর বড় বালিশ দিতে হবে, ও আমার বালিশে এসে শোয়।
ওর বালিশে শোবে না, এত দুষ্টু হয়ে গেছে। তো চলো, গরম পড়লে গিয়ে 2 দিন 3 দিন 4 দিন করে থাকবো, তখন আমার ভাইজির সাথে সারাদিন যে মজা করবো তোমাদের অবশ্যই শেয়ার করো। তো চলো, ভিডিওটা জাস্ট অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। এই যে গুড নাইট।